তারেক রহমান কেন দেশে ফিরছে না? প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির নেতাকর্মীর মাঝে অনেক গুঞ্জন রয়েছে। আসলে আমাদের দলের প্রেসিডেন্ট তারেক রহমান কেন দেশে আসছে না? প্রিয় দর্শক শ্রোতা, আজকের আপনাদের মাঝে সেটা খোলসা করে দেব, তারেক রহমান কেন দেশে আসছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য দুদু তিনি কি বললেন এই প্রশ্নের জবাবে আজকের আপনাদের মাঝে সে কথাই তুলে ধরবো। আপনারা সবাই নিউজটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও কেন দেশে ফিরছেন না, এমন প্রশ্নের জবাবে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির এই মুহূর্তে তারেক রহমান সর্বোচ্চ নেতা। তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও নিতে পারেন তিনি। সেটিও হতে পারে দেশের পরিস্থিতি সব কিছু তিনি তারেক রহমান পর্যবেক্ষণ করছেন লন্ডনে বসে। ইতিমধ্যে তিনি দেশের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এখন প্রশ্ন হতে পারে, এর পরেও কেন তিনি তারেক রহমান দেশে আসছেন না? একটু অপেক্ষা করি না, কিছু সিদ্ধান্ত তারেক রহমানের উপরেই ছেড়ে দিই। আমি মনে করি অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। গত 18 ফেব্রুয়ারি ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের উপস্থাপনায় টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। এছাড়াও ওই অনুষ্ঠানে আলোচক হিসাবে অংশ নিয়েছিলেন যুগান্তরের সিনিয়র সাংবাদিক কলামিস্ট মাহবুব কামাল। সেখানে সমন্বয়কদের রাজনৈতিক উদ্বেগ, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা, বিএনপির কর্মকাণ্ড, আওয়ামী লীগের পরিণতি, এমন নানা বিষয়ে তিনি কথা বলেন আলোচকরা। জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন যারা, তাদের উদ্যোগ রাজনৈতিক দল গঠিত হয়েছে। বিদেশি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি সমর্থন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা জানতে পারলেন তারেক রহমানের সিদ্ধান্তেই তারেক রহমান দেশে আসবেন। এটা তার সিদ্ধান্ত, এটা কোনো দলের সিদ্ধান্ত নয়। এমন কথাই বলছেন বিএনপির শামসুজ্জামান দুদু। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নিউজটি বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালাম।